আপনারা দেখছেন নিউজ বাংলা। 21শে মে ফলতা বিধানসভার উপনির্বাচন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি কেন্দ্রে জোর প্রস্তুতি। আগামী 21শে মে ফলতা বিধানসভার উপনির্বাচন ঘিরে জোর কদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি কেন্দ্রে ইতিমধ্যে শুরু হয়েছে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি। জানা গিয়েছে ফলতা বিধানসভায় মোট 285টি বুথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের তরফে বিশেষ নজর দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের ভোট করতে যাচ্ছি, কি বলবেন? দ্বিতীয়বারের ভোট করতে যাচ্ছি, যেতে হবে, আমাদের অসুবিধা কিছু নেই। একবার করেছি, সুতরাং আরেকবার করব। আমরা আশা করি আগের যে ব্যবস্থাপনাগুলো ছিল সেই ব্যবস্থাপনা এখনো আছে, ডিসিআরসি দেখছি, সুতরাং অসুবিধা হওয়ার কথা নয়। ফলতা বিধানসভা একটা আলাদা জায়গায় নয়, এই জায়গাতে পুষ্পা এইসব কত শুনেছে, সেই জায়গা ভোট করতে যাচ্ছেন? সেগুলো তো টিভিতে বিভিন্ন ভাবে দেখেছি, রাজনৈতিক বিভিন্ন রকমের কথা থাকে, কিন্তু আমরা যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে ভোট করি, সেগুলো আমরা যে সরকারি নিয়মকানুন, নির্বাচন ডিপার্টমেন্টের যে নিয়মকানুন, সেগুলো ফলো আপ করি। সুতরাং আশা করি আমাদের কোনো অসুবিধা হয়নি এ পর্যন্ত, হবেও না। ফলতা বিধানসভাতে এই যে 29 তারিখের ভোট ছিল, সেখানে একাধিক অভিযোগ ছিল, কোথাও টেপ মারা, কোথাও স্পাই ক্যামেরা দেওয়া, কোথাও হাতল লাগিয়ে দেওয়া। ফলে এই যে নির্বাচনে যাচ্ছেন, কতটা চ্যালেঞ্জ? না, চ্যালেঞ্জ বলতে ব্যাপারটা না, যেটা হয়ে গেছে গেছে। আশা করি সেরকম কিছু হবে না। নির্বাচন বিভাগ তার আছেন, সব বিভাগ নিশ্চয় সজাগ আছে, আমরা নির্বিঘ্নে ভোট করবো এটা আশা রাখতে পারি। আমার নাম অরুণ মিস্ত্রি, টিআরও। নিরাপত্তার ওপর গত নির্বাচনের তুলনায় এবার আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেই প্রশাসনিক সূত্রে খবর। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই ভোটকর্মী, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য লজিস্টিক প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে ডিসিআরসি কেন্দ্রে। আগামীকাল উপনির্বাচন, হ্যাঁ, এখানে আমরা 4 জন পোলিং অফিসার আছি। হ্যাঁ, আমি সেকেন্ড পোলিং এবং আমার প্রিসাইডিং এবং ফার্স্ট পোলিং এবং থার্ড পোলিং আসবে। হ্যাঁ, তাহলে একসাথে আমরা মালপত্র নিয়ে প্রস্তুত হব এবং আমাদের গাড়ি, পুলিশ গাড়ি ট্র্যাক করবো। ডিসিআরসিতে ব্যবস্থা মোটামুটি সেক্টর অফিসার কথায় ওখানে ভালো পরিবেশ আছে। হ্যাঁ, পরিবেশে কোনো অসুবিধা নেই, শান্তিপূর্ণভাবে ভোটটা এবার হবে। হ্যাঁ, আর হচ্ছে নির্বিঘ্নে ভোট হবে এটা আশা করছি। হ্যাঁ, নিরাপত্তা খুব মজবুত আছে, অসুবিধা নেই। আর আমরা ভয় পাচ্ছি না, আমরা ভরসা নিয়ে যাচ্ছি। দ্বিতীয়বার ভোট বলবেন? দ্বিতীয়বার ভোট আমাদের খুব ভালো লাগছে। একবার করে এসছি, আরেকবার যাচ্ছি। মানুষের সামনে ভোট একটা কাজে, এটা হচ্ছে একটা যৌথ বা একটা দলগত কাজ, এবং এখানে অনেক মানুষের সাথে আমাদের মিলন হয় এবং একটা নতুন পরিবেশে গিয়ে সেই কাজটা করে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি। কি বলছেন? আমার নাম দীনেশ চন্দ্র হালদার। এই যে ভোট হচ্ছে, সেই ভোটের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনের দাবি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতেই নিশ্চিত করতে নেওয়া হচ্ছে অতিরিক্ত ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।